বন্ধুরা, আমার মায়েরা চলে স্বাগত। আজ পয়লা জানুয়ারি, তাই সকল বন্ধুকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজ আমি আজকে আমার ছেলে বলেছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করতে, তাই যে বোনলেস চিকেন কিনে নিয়ে এসছে। তা এটারে প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্যে আমি এখানে রসুন আর আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এইটা প্রথমে এর সঙ্গে এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দেব আন্দাজ মতো, কালারের জন্য দেব একটু এই কাশ্মীরি মরিচ, দেব একটা ডিম, এবার একটু কর্নফ্লাওয়ার দেব, আর 1 চামচ দেব ময়দা বেশি দেব না, 1 চামচ দেব ময়দা, আর একটুখানি দেব সর্ষের তেল। এবার সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটারে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। চিকেনগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। একটা একটা করে চিকেন দিয়ে দেবো। খানিক্ষণ রেখে তারপর উল্টোতে হবে আস্তে আস্তে। এগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল হয়ে গেছে ভাজা। এগুলো আমি তুলে নেবো এবার। বাকি চিকেনগুলোকেও এইভাবে ভেজে নেব। বন্ধুরা, বাকি চিকেনটা ওদিকে ভাজা হচ্ছে, আর আমি একটা সসের মিশ্রণ করে নেব। সব সসগুলো একসঙ্গে মিশিয়ে নেব, তাহলে পরে আর কোনো ঝামেলা হবে না। তাই এখানে দেব টমেটো সস, এক চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ দিলাম টমেটো সস। আর এখানে চিলি সস নিয়েছি 1 চামচ, আর এই সোয়া সস নেব 1/2 চামচ মতো, আর একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, একটু লবণ দেবো, দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলে রেডি করে রাখবো। আর
পাশে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনের পকোড়াগুলো নামিয়ে দিয়ে তারপর এটা বসাবো। এই চিকেনের পকোড়াগুলো সব হয়ে গেছে। এবার আমি একটু তেলটা কমিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দেবো একটু রসুন থেতো করে নিয়েছি, আর দেবো একটু আদা কুচি, এটা একটু ভেজে নিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভেজে নেবো সামান্য। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, দেবো কটা টমেটো, অল্প একটু লবণ দেবো, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা অল্প একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজতে হবে না। এবারে সসের মিশ্রণটা করেছিলাম এটা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, একটু ফুটতে দেবো। এটা ফুটে গেছে, এবার আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দশ মিনিট ফুটে যাবে, তার 5-10 মিনিট তারপর নামিয়ে ফেলবো এটা। বন্ধুরা আমি এটাই আগে চিনি দিইনি, তাই এবার চিনি দিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে নেড়ে দিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন, চিলি চিকেন। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা চিলি চিকেন আমার হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর হয়েছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। তা আমি আজকে এইভাবেই চিলি চিকেন করলাম, আর এর সঙ্গে করব রাইস। তা রাইসটা আর আপনাদের দেখালাম না। তাই আজকে চিলি চিকেন কিরাম লাগলো রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানেই শেষ করছি, ধন্যবাদ।